আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? মিষ্টি নিয়ে আসছে। আমি নিশ্চিত যে এটা দেখে আপনারা ভাবতেছেন যে মিষ্টি বানিয়ে নিয়ে আসছে, কিন্তু আসলে সত্যি না। এটা কিন্তু মিষ্টি না, এটা হচ্ছে সেমাই পাকোড়া, সেমাই বড়া বা সেমাই পিঠা, যে যেটা বলেন। তো চলেন, সেমাই পিঠা বানানোর জন্য প্রথমে এরকম একটা কেচি নিয়ে নেবেন, তারপর হচ্ছে একটা চামচ নেবেন, একটা মিক্সিং বোল নেবেন, তারপর নেবেন হচ্ছে গিয়ে সেমাই। এটা হচ্ছে মূল উপকরণ হচ্ছে সেমাই। তো এখানে আমি 200 গ্রামের একটা প্যাকেট নিয়ে নিয়েছি। আমি পুরোটা প্যাকেটই এখানে দিয়ে দিব। আপনারা চাইলে কমিয়ে বাড়িয়ে যেভাবে যতটুকু করবেন কম বেশি করে দিবেন। তো সেমাইটা আমি ঢেলে নিয়ে এখানে আমি দিয়ে দিব 2 টেবিল চামচ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন, এতে করে একটা ফ্লেভার আসে, খুবই সুন্দর একটা ফ্লেভার আসে, টেস্ট বেড়ে যায়। আর দিয়ে দেব আমার টেস্ট অনুযায়ী চিনি। আপনারা যেরকম চিনি খাবেন কম বেশি করে দিবেন। তো চিনি দেওয়ার পরে এখানে দিয়ে দেব নারকেল কোড়া। এই নারকেল কোড়াটা আমার হচ্ছে গিয়ে ডিপে ছিল, আপনারা চাইলে আপনাদের কাছে যদি ফ্রেশটা থাকে ফ্রেশটা দিয়ে নেবেন। নারকেল কোড়া দেওয়ার পরে দিয়ে দেব হচ্ছে ডিম। আমি এখানে 2টা ডিম দিয়েছি। 2টা ডিমই আমার যথেষ্ট, এর বেশি লাগবে না। যদি কম করে দেন তাহলে একটা ডিম দিলেও চলবে, কোনো সমস্যা নাই। সবগুলা উপকরণ এখানে দিয়ে আমি দিয়ে দেব খুবই সামান্য একটু লবণ। লবণ ছাড়া কিন্তু মিষ্টি জিনিসের স্বাদ বাড়ে না। তো এই তো সামান্য একটু লবণ দেওয়া শেষ করে এখন যেটা করতে হবে সেটা হচ্ছে হাত দিয়ে মাখাতেই হবে, মাখাতেই হবে, মাখাতে হবে যতক্ষণ পর্যন্ত না সুন্দর করে একটা ডোর মতো হয়ে যায়। এই তো দেখতেই পাচ্ছেন। তো এটা আসলে যতক্ষণ যত বেশি মাখাবেন তত বেশি স্মুথ হয়ে আসবে। এটা সেমাইটা কিন্তু হাতে লাগবে না, সুন্দর একটা আমরা যখন গুঁড়া দুধের মিষ্টি করি এরকম মিষ্টির মতো হয়ে যাবে। তো এখানে মাখানো শেষ করে আমি সামান্য একটু ঘি দিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে হাতের মধ্যে একটু ঘি মেখে নিয়েছি, যাতে করে আমি যখন শেপ দেব তখন যাতে না লাগে। তা আপনারা ছোট, লম্বা, মেজো, খাটো, গোল, যে যেরকম খেতে চান, যার যেরকম পছন্দ এরকম মিষ্টির শেপ দিয়ে নেবেন, পিঠার শেপ দিয়ে নেবেন। আমি হচ্ছে লম্বা আর কিছু গোল করে নিয়েছি। সবগুলা পিঠা আমার বানানো শেষ, দেখতেই পাচ্ছেন। এখানে কিন্তু আমি সবগুলা না, কিছুটা আছে ওখানে। তো একসাথে বানিয়ে আমি হচ্ছে এখানে চুলায় দিয়ে দেব। চুলার মধ্যে যেটা করতে হবে এটা হচ্ছে সব থেকে বেশি ইম্পর্ট্যান্ট, সেটা হচ্ছে তেলটা যখন ঠান্ডা থাকবে। দেখতেই পাচ্ছেন আমার তেলটা কিন্তু খুব গরম ছিল না। যখন তেলটা সামান্য একটু গরম হবে তখন এই পিঠাগুলো দিয়ে দিলে ভিতরটা ভালো করে হবে। আর যদি হচ্ছে গরম তেলের মধ্যে এটা ছাড়েন ভিতরটা হবে না, পুড়ে যাবে, খেতেও ভালো লাগবে না, একটু তিতা হয়ে যাবে না হয়। তো হয়ে যাচ্ছে, একটু করে নেড়ে চেড়ে দিয়েছি। দেখে কিন্তু অবশ্যই আপনারা বুঝতে পারতেছেন যে আমার পিঠাগুলো কতটা ফুলে উঠেছে। দেখে মনে হচ্ছে যেন পুরাই মিষ্টি। আমার কাছে তো দেখে এরকমই মনে হচ্ছে যে মিষ্টির মতোই লাগতেছে। তো যাই হোক, আসলে এটা মিষ্টি না। এখানে আমার একটা সেমাই দিয়ে এতগুলা পিঠা হয়েছে, এক প্যাকেট সেমাই দিয়ে। তো এখানে আমি দেখতেছিলাম কোনটা ঠান্ডা কোনটা গরম, কোনটা আগে হয়েছে কোনটা পরে হয়েছে। একটা পিঠা আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি। উপরটা খুবই ক্রিস্পি, ভিতরটা কিন্তু খুবই সফট। না বানিয়ে খাওয়া পর্যন্ত বুঝতে পারবেন না কতটা মজা হয়েছে। তো গরম সেহেতু আমি আবার এখানে একটু রেখে দিলাম। যদি ঠান্ডা হতো তাহলে ভেঙে কিন্তু টপাটপ একটা মুখে দিয়ে ফেলতাম। তো আরেকটা ভেঙে দেখাচ্ছি আমি আপনাদেরকে। এটা কিন্তু বাচ্চাদেরকে করে দিলে বাচ্চা থেকে বয়স্ক যে হোক না কেন সবাই পছন্দ করবে। বিকেলের নাস্তায় চায়ের সাথে তো জমে ক্ষীর হয়ে যাবে। তো সবাই ভালো থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।